সাকিব আল হাসান এই মুহূর্তে অবস্থান করছেন কানাডায়। সেখানে গ্লোবাল টি-20তে খেলছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে 12 আগস্টের পর বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল তার, খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও। তবে বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতায় সেই সম্ভাবনা এখন প্রশ্নের মুখে। প্রায় 16 বছর ক্ষমতায় থাকার পর ছাত্রদের আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের প্রায় কোনো নেতাকেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সেই দলেরই সংসদ সদস্য ছিলেন সাকিব, ফলে তার জন্য পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়। তার নিরাপত্তা নিয়েও আছে শঙ্কা। এমন অবস্থায় তিনি আদৌ বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা এই সিরিজে, সেই প্রশ্ন থেকেই যায়। বিসিবির ক্রিকেট অপারেশনসের ম্যানেজার শাহরিয়ার নাফিস অবশ্য মনে করেন সাকিবের খেলায় কোনো বাধা নেই। রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে শুধু একজন ক্রিকেটার হিসেবেই সাকিবকে দেখতে চায় বিসিবি। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। এছাড়া দেশের এমন অবস্থায় ক্রিকেটীয় সমস্ত কার্যক্রমই চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নাফিস। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। তো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। জাতীয় দলের অনুশীলনে বিদেশি কোচিং স্টাফদেরও পাওয়া যাবে বলে মনে করছেন তিনি। যারা বিদেশি কোচিং স্টাফ বাংলাদেশে রয়েছেন, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য তারা আমাদের রেসপন্সিবিলিটি। তাদের ফ্রি মুভমেন্ট, সিকিউরিটি ওয়াইল দেয়ার ট্রেনিং, এটা আমাদের ডেফিনেটলি টপ প্রায়োরিটি। পাশাপাশি তারা যেই দেশের ন্যাশনাল হিসাবে এসে রয়েছেন, তাদের যেই হাই কমিশন বা এমবিসি রয়েছে, তারাও কিন্তু তাদের জন্য রেসপন্সিবল। আমরা একটা প্রপার সমন্বয় করেই আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো করব এবং অবশ্যই আমাদের জন্য নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন প্র্যাকটিসটা শুরু করা এবং ওভারঅল সবার সিকিউরিটিটাও আমাদের জন্য কনসার্ন। তো আমরা ওইভাবে সমন্বয় করেই ডিসিশনটা নিব ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেশ এবং দেশের ক্রিকেটের অনেক কিছুই নির্ভর করছে সময়ের ওপর। বাংলাদেশের মানুষ দ্রুত আবার স্বস্তিতে ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.